পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসেবে পুলিশ প্রশাসনের তরফে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হল রতুয়া 2 নম্বর ব্লকের পীরগঞ্জ এলাকায়। রতুয়া 2 নম্বর ব্লক প্রশাসন ও পুকুরিয়া থানার পুলিশের তরফে মঙ্গলবার এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লক বিডিও শেখর শেরপা, জয়েন্ট বিডিও কল্যাণ আশিস দাস, ট্রাফিক ইন্সপেক্টর ধনঞ্জয় সরকার, পুকুরিয়া থানার ওসি বাপন দাস ছাড়াও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্যরা। অন্যদিকে রাস্তায় নেমে হেলমেটবিহীন মানুষদের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি হেলমেট তুলে দিলেন পুলিশ প্রশাসনের কর্তারা। রতুয়া 2 ব্লকে পুকুরিয়া থানার ওনাদের সৌজন্যে আমাদের এই রোড সেফটি উইক পালন হলো 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি। খুবই একটা সাকসেসফুল প্রোগ্রাম হলো। অনেক লোকজন পেয়েছি আমরা এখানে। রাস্তাতে যারা উইদাউট হেলমেট ফ্লাই করতেছে ওদেরকে হেলমেট পরানো হলো। এক একজনকে লোকাল বাসিন্দারা সবাইকে একটা সন্দেশ দেওয়া হলো, আমরা যখনই রোডে বেরাবো হেলমেট পরে বেরাবো, কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট যেন না হয়। আমাদের ওসি সাহেবরা এটাই মেসেজ দিলেন। তো আশা করবো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জনসাধারণের মধ্যে এই মেসেজটা পৌঁছাইতে পারি। ওদিকে মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে কালিয়াচক ট্রাফিকের ব্যবস্থাপনায় কালিয়াচক চৌরঙ্গিতে হেলমেট বিতরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয়। জেলা ডিএসপি ট্রাফিক শ্যামল চন্দ্র দাস, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী, মালদা জেলা পরিষদের বনভূমি কর্মদক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ট্রাফিক ওসি বাপি গোস্বামী সহ সমস্ত ট্রাফিক অফিসার, ট্রাফিক পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ও স্কুলের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সহযোগিতায় এক বিশাল সেফ লাইফের আয়োজন করা হয়েছে। আজকে কালিয়াচকে একটা সেফ লাইফের একটা প্রোগ্রাম করা হলো। এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো জনসাধারণকে সচেতন করা এবং পুলিশের সাথে সাথে জনসাধারণরাও যদি আমাদের সাথে যাতে যোগদান করে অ্যাক্সিডেন্ট প্রবণতাটাকে কমানো, এটাই আমাদের মেন উদ্দেশ্য। এবং ট্রাফিক আইনগুলো অনেকেই জানে না, ট্রাফিক আইনগুলো মেনে চলতে হবে, আইন সম্বন্ধে অনেকেই অজ্ঞ আছে এবং তাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জনসাধারণকে বার্তা দিয়েছি এবং বলেছি যে তারাও যেন আশেপাশের যে লোকজন আছে তাদের যেন বোঝায় যে হেলমেট পরে যেতে হবে, জেব্রা ক্রসিং পার হতে গেলে মানে জেব্রা ক্রসিং মেনে চলতে হবে, লাল বাতি লাল সিগন্যাল মেনে চলতে হবে, কোথায় স্কুল কলেজের সামনে যে সাইলেজগুলো আছে, তারপরে আপনার কোথায় কার্ভ আছে, এগুলো যাতে মেনে চলে, এটাই আমরা আজকে প্রোগ্রামে তুলে ধরেছি। অন্যদিকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে প্রচার বামুগলা থানার পক্ষ থেকে পাকুয়াহাট আউটপোস্ট থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি র্যালি বের করা হয়। গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে সাবধানে চালাও জীবন বাঁচাও এমন স্লোগান তুলে ধরে মালদার বামুগলা থানার তরফে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করেন। উপস্থিত ছিলেন বামুগলা বিডিও মনোজিৎ রায়, বামুগলা থানার আইসি তরুণ কুমার রায়, পুলিশের বিভিন্ন আধিকারিক সহ বামুগলা থানার সিভিক ভলেন্টিয়াররা। আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান। আপনারই হাতে আছে মানুষের প্রাণ, আলো বাঁধতে তাল বাজান, এই শুভ বাজে অপরকে বাজান। মালদা জেলা পুলিশের নির্দেশে এবং হবিপুর থানার উদ্যোগে মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কর্মসূচির আয়োজন করা হয় বুলবুলচন্ডিতে। এদিন এই উপলক্ষে হবিপুর থানার পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালিরও আয়োজন করা হয়। র্যালিতে বুলবুলচন্ডির রাজেন্দ্র নারায়ণ রায় বিদ্যা নিকেতন বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এবং পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়াররা মিলে সাধারণ মানুষজনের মধ্যে সেফ ড্রাইভের নানান বার্তা তুলে ধরেন।
আরজি করে নির্যাতিতার পরিবার নিয়ে আবার বিস্ফোরক অভিযোগ। পরিবার সিবিআই আদালত দিয়েছিল, কিন্তু সিবিআই কিছুই প্রমাণ করতে পারেনি, যে কারণে মামলাটিতে ফাঁসি হলো না। রাজ্য সরকার ফাঁসির জন্য আবেদন জানিয়েছে হাইকোর্টে। এখন গোটাটাই সরকার ও আদালতের হাতে। মালদা কলেজের একটি ভবন উদ্বোধন করতে এসে কথা বলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। উদ্বোধন হয়ে গেল। আজকে উদ্বোধন করলেন শ্রী উদয়ন গুহ, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী। কি মানে এটা নিয়ে কি বলার আছে? কোনো বলার নেই। কেউ যদি ওতে আনন্দ লাভ করে তা আমাদের কারো আনন্দ বিয়ে করতে পারি, নষ্ট করতে পারি না। কেউ ওরা যদি বলে বা শুভেন্দু যদি বলে ওটাতে আনন্দ পায়, তো এটা ওর ব্যাপার। ও চাপ সৃষ্টি করলো, আর মাননীয় মুখ্যমন্ত্রী 24 ঘন্টার মধ্যে জমি দিয়ে দিলেন। ব্যাপারটা অত সহজও নয়, কারণ এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। সেই প্রসেসটা আগের থেকেই হচ্ছে, এবং কাকতালীয়ভাবে হয়তো এমন সময় হয়েছে যে ও দুদিন আগে মালদায় এসছে, তাতে করে মনে হচ্ছে যে আমিই করে দিলাম। বলছে ফাঁসি চাই না। এখন পরিবার কেন চায় না, পরিবার কিসের জন্য চায় না, সেটা পরিবারের লোকেরা বলতে পারবে। তবে কেস যখন একবার হয়ে যায় না, এই ক্রিমিনাল কেসগুলো যখন একবার হয়ে যায়, তখন আর পরিবারের কোনো কিছু থাকে না। এটা স্টেট ভার্সাস যে যার বিরুদ্ধে অভিযোগ তার কেস। সেখানে পরিবারের কোনো বলার কিছু থাকে না। আমি কি চাইছি না চাইছি বা কি আমার প্রয়োজন, সেটা তার কথার কোনো মূল্য থাকে না। এটা পুরো ব্যাপারটা একদিকে সরকার, আর একদিকে হচ্ছে অভিযুক্ত। পরিবারকে কি প্রভোগ করা হচ্ছে কোনো জায়গা থেকে, কি মনে হয়? এটা পরিবারের লোকেরা বলতে হবে, কারণ ওনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। ওনারাই সিবিআই দাবি করেছিলেন, রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারেননি, এবং তার ফলে সিবিআই হয়েছে। কোর্টের তত্ত্বাবধানে এটা তদন্ত হয়েছে। তারপরে সিবিআই এমন কোনো কিছু কোর্টে প্রডিউস করতে পারেনি যে এর সাথে অন্য কেউ জড়িত, সেটা তারা তুলে দিতে ধরতে পারেনি। এবং কেসটা করে মানে বিরলের মধ্যে বিরলতম, এটাও সিবিআই প্রমাণ করতে পারেনি। ফলে ফাঁসি হয়নি, যাবজ্জীবন হয়েছে। এখন রাজ্য সরকার এবং সিবিআই তারা অ্যাপিল করেছে যে ফাঁসির জন্য।